হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুবেলা। আমি চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে। এই যে মে মাসে আপনারা কিভাবে ইসিসিই ডে পালন করবেন এবং কিভাবে খাতা লিখবেন দেখে নিন এই ভিডিওতে। তাহলে খাতার উপরে প্রথমে লিখবেন ইসিসিই ডে পালন, স্থান দক্ষিণ মাঝপুর অঙ্গনওয়াড়ি সেন্টার। আপনাদের যার যার নিজস্ব সেন্টারের নাম লিখবেন। আমি আমার সেন্টারের নাম লিখেছি। বিষয় সংবেদনশীল সন্তান প্রতিপালন। মে মাসের এটাই হচ্ছে বিষয়। মাস মে, তারিখ 19/5/2025, সময় 9টা থেকে 10টা, 1 ঘন্টার অধিবেশন। আপনারা আপনাদের যার যা সুবিধা মতো আপনারা লিখবেন এবং তারিখ, বিষয় এগুলো সবার একই হবে। অদ্য ইংরাজি 19/5/2025 তারিখে দক্ষিণ মাঝপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আপনারা নিজেদের কেন্দ্রের নাম লিখবেন। বাবা, মা, অভিভাবক, আশা দিদি, স্কুল শিক্ষক, পঞ্চায়েত সদস্য, জনপ্রতিনিধি ও কেন্দ্রের উপস্থিত শিশুদের নিয়ে ইসিসিই ডে পালিত হলো। আপনারা যাদের যাদের নিয়ে পালন করবেন আপনারা সেটাই লিখবেন ওখানে। তবে উক্ত সভার আলোচ্য বিষয় সংবেদনশীল সন্তান প্রতিপালনের মূল বিষয়। 1. শিশুকে অবশ্যই মাতৃদুগ্ধ পান করাবেন। এটি মা ও শিশুর মধ্যে সম্পর্ক গাঢ় হয় এবং শিশু নিরাপত্তা বোধ করে। মা ও শিশুর মধ্যে সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। তাহলে আপনারা এখানে মা ও শিশুর মধ্যে যে সম্পর্ক সুন্দরভাবে গড়ে উঠবে এটা আপনারা দেখবেন। যে যদি মায়ের দুধ খায়, মায়ের সঙ্গে শিশুর একটা আলাদা সম্পর্ক হয়। সেই জন্য বুকের দুধ যতদিন 6 মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খাবেন, তারপর বাড়তি খাবারের সঙ্গে যতদিন সম্ভব বুকের দুধ খাইয়ে যাওয়ার চেষ্টা করবেন। তাহলে শিশুর সঙ্গে মার সম্পর্ক খুব সুন্দর হবে। 2. শিশুকে নিরাপত্তা দিন, সবসময় বকবেন না। কথায় কথায় শিশুকে বকবেন না, শিশুকে বুঝিয়ে বলুন ধৈর্যের সঙ্গে। শিশু যেটা বলবে, হয়তো জেদ করছে, আপনারা সেটা বুঝিয়ে বলবেন। শিশুকে বকাঝকা করবেন না, তাহলে শিশু হীনমন্যতায় ভুগবে এবং আপনার সঙ্গে কিছু বলতে চাইবে না। শিশুকে সকলের সঙ্গে মিশতে দিন। শিশুর সঙ্গে বন্ধুর মতো সম্পর্ক তৈরি করুন। শিশুকে এমনভাবে তৈরি করুন, এমনভাবে তার সঙ্গে মিশুন, সে তার বন্ধুদের সঙ্গে যে গল্পগুলো করতে পারে যেন আপনার সঙ্গে এসে সেই গল্পগুলো করতে পারে বা সেই বিষয়গুলো নিয়ে যেন কথা বলে। কারণ যদি আপনি বন্ধুর মতো সম্পর্ক করেন তাহলে শিশু অনেকটা নিরাপত্তার মধ্যে থাকবে। গল্প শোনান, আপনার ছোটোবেলার গল্প শোনান। আপনি ছোটোবেলায় স্কুলে গিয়ে কী করতেন, আপনি বাড়িতে কী করতেন, আপনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কী আপনি যা যা করতেন সেগুলো শিশুর সঙ্গে গল্প করুন। আপনি কোথায় কোথায় বেড়াতে গিয়েছেন সেসব গল্প করবেন শিশুর সঙ্গে এবং মাঝে মাঝে বেড়াতে নিয়ে যান। মাঝে মাঝে আপনি ধরুন চিড়িয়াখানায় নিয়ে গেলেন, নিকো পার্কে নিয়ে গেলেন, সায়েন্স সিটি নিয়ে গেলেন, এগুলো অনেক শিক্ষামূলক জিনিস আছে দেখার। এগুলো নিয়ে গেলে শিশু অনেক ফ্রি হবে এবং সেগুলো থেকেও অনেক কিছু শিখতে পারবে। গল্প ও খেলার মাধ্যমে সব বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করুন। বিভিন্ন ধরনের গল্প বলবেন, বিভিন্ন ধরনের খেলাগুলো আমরা ইসিসি গ্রুপে দিয়ে দিয়েছি। সেগুলো মায়েদের আপনারা বলবেন যে ইসিসি গ্রুপে দিয়ে দিই, সেই হিসেবে আপনারা বাড়িতে করাবেন। তারপর আপনি মায়েদের জিজ্ঞাসা করবেন যে ওরা ঠিকঠাক করাচ্ছে কি না, বুঝতে পারবেন মায়েদের ফিডব্যাক নিলে। মায়েদেরকে ভালো করে বুঝিয়ে দেবেন। তারপর হচ্ছে বাড়িতেই 5 নম্বর হচ্ছে বাড়িতেই কাজের মাধ্যমে শিশুর সুঅভ্যাস গড়ে তুলুন। বিভিন্ন কাজের মাধ্যমে, যে এই জুতো পরে টয়লেটে যাও, জুতোটা এই জিনিসটা গুছিয়ে রাখো, চিরুনি যেখান থেকে নিয়েছো সেখানে রাখো, চুল আঁচড়াও, দাঁত ব্রাশ করো, ব্রাশটা যেখানে ছিল সেখানে রাখো, মুখটা মুছে তোয়ালে বা গামছাটা সেখানে রাখো। এগুলো বাচ্চাদেরকে শেখাবেন। এই সুঅভ্যাসগুলো তৈরি করুন। বা খাওয়ার আগে যাও হাতটা ধুয়ে নাও সাবান দিয়ে। এগুলো বাচ্চাকে বাড়ি থেকেই অভ্যাস করবেন। একমাত্র মাই পারে শিশুর একটা সুন্দর শিশুর জীবন দিতে, মাই পারে। মা হচ্ছে আদর্শ শিক্ষক। কারোর সঙ্গে শিশুকে তুলনা করবেন না, যে ও এটা পারে তুই পারিস না, তোর দ্বারা কিছু হবে না, তুই বেকার। তাহলে কিন্তু শিশু আরও খারাপ হয়ে যাবে। শিশুর মধ্যে হিংসাত্মক মনোভাব চলে আসবে। শিশুকে মানসিক ও শারীরিকভাবে সুস্থ রাখতে সুষম আহার ও পরিপূরক খাদ্যাভ্যাস গড়ে তুলুন। পর্যাপ্ত পুষ্টি শিশুর কর্মশক্তি, মনোযোগ ও শিক্ষণ প্রক্রিয়ার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ। শিশুকে মানসিক ও শারীরিকভাবে সুস্থ রাখতে সুষম আহার,
শিশুকে যদি পর্যাপ্ত পরিমাণ ঠিকমতো খাবার যদি না খায়, শিশুর ব্রেনের কোনো বিকশিত হবে না, ব্রেনের বিকাশ ঘটবে না, সে শারীরিক মানসিক কোনো কিছুরই তার বিকাশ ঘটবে না। শুধু সামাজিক বিকাশ ঘটালে তো হবে না, তার শারীরিক মানসিক বিকাশও ঘটাতে হবে। তার বৌদ্ধিক বিকাশ ঘটাতে গেলে তাকে সুষম খাদ্য দিতে হবে, যেমন দুধ, মাছ, মাংস, ডিম পর্যাপ্ত পরিমাণে শিশুকে খাওয়াতে হবে, সয়াবিন বা বিভিন্ন, এগুলো আমরা সুপুষ্টি দিবসে আলোচনা করি। সুপুষ্টি দিবসে এগুলো মায়েদের সঙ্গে আলোচনা করবেন, এখানে আমি বোঝানোর জন্য শুধুমাত্র বললাম। এবং শিশুর আহার এবং পরিপূরক খাদ্যাভ্যাস গড়ে তুলুন। শিশু যেন ওই যে ফাস্ট ফুড থেকে দূরে থাকে, সেই খেয়ালটা রাখতে হবে। শিশু পুষ্টিকর খাদ্যাভ্যাস করতে হবে, তাহলে এই পর্যাপ্ত পুষ্টি শিশুর কর্মশক্তি, শিশুর মধ্যে মানে কাজ করার ক্ষমতা বাড়বে বা শিশু এনার্জি পাবে, মনোযোগ আসবে পড়াশোনার প্রতি, এবং শিক্ষণ প্রক্রিয়ার ক্ষেত্রে এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাহলে এইভাবে প্রত্যেকটা জিনিস মায়েদেরকে বুঝিয়ে দেবেন। বোঝানোর পরে আপনারা মায়েদের কাছ থেকে এবার বলবেন, এবার যে খেলাগুলো আছে ওগুলো আপনি আগের ভিডিওতে আমি দিয়েছি, ওই খেলাগুলো আপনারা করাবেন মায়েদের দিয়ে। যেই ব্ল্যাকবোর্ডে যে এটা কি, আমি কালো, আমার এখানে চক দিয়ে লেখা হয় আমি কে, তারপরে যে আমি হচ্ছে আমার এখানে লেখা হয় সাদা, আমি সাদা, আমাকে পেন্সিল দিয়ে লেখা হয়, বা আমাকে কাটা, আমার দ্বারা পেন্সিল কাটা হয়। এইভাবে বুঝিয়ে বলবেন এটাকে, মায়েদেরকে বোঝাবেন, মায়েদের দিয়ে খেলাবেন। মায়েরা যদি না বুঝতে পারে, আপনি নিজেই বাচ্চাদের দিয়ে খেলাবেন নিজেরা, এবং সেগুলো মায়েরাও বুঝে যাবেন। এবং মায়েদেরকে বারবার বলবেন, আপনারা যদি না বুঝতে পারেন আমাদের বারবার জিজ্ঞাসা করবেন। আমরা ECC গ্রুপে যে ক্যালেন্ডার দিয়ে দিচ্ছি, আপনারা সেগুলো বাড়িতে করাবেন। আর যদি একান্ত না আপনারা বুঝতে পারেন, আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ করবেন, বলবেন, বা কেন্দ্রে এসে জিজ্ঞাসা করবেন। আমরা চেষ্টা করব যথেষ্ট ভালোভাবে বুঝিয়ে দেওয়া শিশুদের বাড়িতে আপনারা কিভাবে করাবেন। কেন্দ্রে তো করেই, মায়ের কাছে শিশু সবচেয়ে বেশিক্ষণ থাকে, সেই জন্য মায়ের গুরুত্ব অপরিসীম। সেই জন্য মায়েদেরকে ভালোভাবে বোঝাবেন। শুধু মা নয়, বাড়িতে বাবা, ঠাকুরদা, ঠাকুমা যারা আছেন, জ্যাঠা, জেঠি, কাকা, কাকি, সবাই মিলে চেষ্টা করবেন শিশুর সঙ্গে বেশি বেশি কথা বলতে, শিশুর সঙ্গে গল্প করতে। যেমন ছোটো বাচ্চাদের ক্ষেত্রে তাকে তেল মাখানোর সময় যে বলো তো তোমার নাক কই বলে আপনি নাকে তেল লাগিয়ে দিলেন, পা কই, পায়ে তেল লাগিয়ে দিলেন। এইভাবে ও কিন্তু যে করতে চাইবে না তারা, এই খেলার মাধ্যমে, কথার মাধ্যমে ও মজা পেল, এবং আপনি তেলটাও মাখিয়ে দিতে পারেন, এবং ও চোখ, কান, নাক, হাত পা কিন্তু শিখে গেল, চুল। তাহলে এইভাবে আপনারা বাড়িতে এগুলো মায়েদের ভালো করে বুঝিয়ে দেবেন। মাই পারে একটা শিশুকে সুন্দর জীবন দিতে। তারপর আপনি মায়েদের বুঝিয়ে বলবেন যে এই ক্যালেন্ডার দিয়ে দিয়েছি, আপনারা বাড়িতে করাবেন। তারপর আপনি হাততালি দিয়ে মায়েদের বলবেন যে কর্মশালাটি আজকের মতো শেষ করা হলো। খেলাগুলোও দেখিয়ে দেবেন, তারপর মায়েদের সই করাবেন এবং নিজেরাও সই করবেন, করে মিটিংটা শেষ করবেন। তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, সাথে থাকুন। ধন্যবাদ।